কুঞ্জলতায় গিয়ে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে আমাদের দালাল ধরেতে উদম কেলানি দিয়ে দিল, আর সাথে এতগুলা টাকা জরিমানা দিয়ে দিল। কত টাকা জরিমানা দিয়ে দিল সেটাই বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কথায় আছে না, বাঙালি ফ্রিতে পাইলেও আলকাতরাও ছাড়ে না, যে সেরকম হয়েছে আমাদের অবস্থা। তো আমরা ফ্রিতে পাইনি, কিন্তু 50 টাকায় লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার সুযোগ পেয়েছি। তো এটা কি আর মিস করা যায় বলেন? তো সেই সুযোগই নেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম কুঞ্জলতা পার্কে। তো গিয়ে তো দেখি একদম দালালরা ভইরা গেছে। এইদিকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য আমাদের মতো কিছু বাঙালি একদম উঠে পড়ে লেগছে। একদম তারা তো নৌকার উপর ঝাপটে পড়েছে। আমাদের সবার মেইন উদ্দেশ্য একটাই, সেটা হইতেছে ইতালিতে যাওয়া। তার জন্য অতিরিক্ত এক্সাইটেড হয়ে সবাই একদম ঝাঁপ দিয়ে পড়লো একদম বোটে। এইদিকে দালাল আমাদের কিছু টিকিট দিয়েছে, যেটা দেখালে হইতেছে আমাদের বোট দিয়ে উঠতে দিবে। তারপর আমরা আর দেরি সহ্য করতে না পারে নৌকায় উঠে গেলাম। তো প্রথমে হইতেছে আমি নৌকা চালানো শুরু করলাম, আল্লাহর নামে যাত্রা শুরু করে দিলাম। তো একদম মেইন উদ্দেশ্য হইতেছে আমাদের ইতালি যাওয়াই লাগবে। মনের ভিতর অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে যখনই আমরা সাগরের মাঝখানে পৌঁছালাম, তখনই হতাশা আমাদের ঘিরে ধরলো। আমরা চারদিকে তাকিয়ে দেখি যে মাফিয়ার দল একদম ধরতে এসেছে আমাদের। আমরা তো এদিকে ভীষণই ভয় পাইছি। তো এদিকে ভাবলাম যে একটা তাৎক্ষণিক উপায়ে একটা বুদ্ধি বের করা উচিত। তো সামিরাকে বললাম যে সামিরা, তোমার শক্তি দেখানোর এখনই সময় চলে এসেছে। সামিরা তার নিজের শক্তি প্রকাশ করার জন্য তাদের বোটটাকে একদম ধাক্কা দিল। আমরাও এদিকে আমাদের হাতে থাকা লাঠি দিয়ে তাদের উপর অ্যাটাক করলাম, যে আমাদের কখনো ধরতে পারবেন না আপনারা, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবই। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা শত্রুর মোকাবিলা করে ইতালিতে পৌঁছতে পেরেছি। তো আপনারা যদি ইতালিতে যেতে চান, অবশ্যই আপনারা কুঞ্জলতা লিবিয়া গেম ঘরে যাবেন।